আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আলে ইমরানের 176 নম্বর আয়াত থেকে 176 অফ সূরা আলে ইমরান। আমরা উহুদ যুদ্ধ সংক্রান্ত আলোচনা কয়েক সপ্তাহ থেকে শুনে এসেছি, এখনো সামান্য কিছু কথা বাকি রয়ে গেছে। তারপরেই এই আয়াতগুলো নাজিল হয়েছে, ওই সময় উহুদের পরেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যে কুফরির মধ্যে লিপ্ত আছে এবং তারা কুফরির সীমা লঙ্ঘন করতে করতে এই মুহূর্তেই তাদের উপরে কোনো বলা মুসিবত নাজিল হয়ে তারা ধ্বংস হয়ে যায় না বিধায় তারা মনে করে তাদেরকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা বোধহয় আল্লাহ নাই, এবং তাদের সীমা লঙ্ঘন, তাদের দর্প গর্ব অহংকার, পৃথিবীতে তারা আল্লাহর দিনকে চ্যালেঞ্জ করে যে ধরনের ব্যবহার করে সেগুলো আমাদের মাঝে মধ্যে কিছু কষ্ট আসে না আসে। সেম জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি এরকম কষ্ট অনুভব করেছেন। মক্কার কুরাইশ বংশের যে সমস্ত লিডারগুলো আছে তারা মদিনায় যাওয়ার পরেও সেখানকার কিছু মুনাফিক এবং ইহুদি সম্প্রদায়ের যারা মদিনায় ছিল তাদের এই দিনকে নিয়ে দুশমনি, দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো ওনাকে যথেষ্ট কষ্ট দিয়েছে। এবং তিনি যেভাবে আবেগপ্রবণ হয়ে তাদেরকে সবাইকে দিনের দিকে নিয়ে আসতে চান, তিনি সবার কল্যাণ কামনা করেন, তিনি চান না একটা মানুষ জাহান্নামে যাক। এই আবেগ নিয়ে তিনি তাদের কাছে যান। তাদের কাছে কি ভালো ব্যবহার পান না দুর্ব্যবহার পান? দুর্ব্যবহার। এটা ওনাকে কষ্ট দেয় নাকি দেয় না? দেয়, কারণ তিনি নবী হলেও তো মানুষ। তিনি মানুষ যেভাবে এফেক্টেড হয় তিনিও কিছুটা হন। তো আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, আপনাকে যেন খুব দুশ্চিন্তায় ফেলে না দেয় ওই লোকগুলো যারা কুফরির কাজে খুব আগে আগে চলছে, কুফরির কাজে কুফরিকে প্রতিষ্ঠা করার জন্য কুফরকে নিয়ে যারা দুনিয়ার মধ্যে তাদের খুব দৌড়ঝাঁপ এবং কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে, এগুলো যেন আপনাকে দুশ্চিন্তায় না ফেলে দেয়। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত কাফের একমত হয়ে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? ক্ষতি হয়, কিছু দিনের ক্ষতি হয় বলে মনে হয়। দিনের আলোকে নিভিয়ে দিতে চায়, তারা কি দিনের আলো নিভিয়ে দিতে পারবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা এত অসহ্য তাদের কাছে দিনটা, দিনের আলোকে তারা ফুঁ দিয়ে, বাতাস দিয়ে, মুখের যে জোরে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা এই নূরকে মোকাম্মাল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই দিন যাতে দুনিয়ায় না আসে, না পৌঁছে, মানুষ যেন গ্রহণ না করে, দিনটা যেন কমপ্লিট না হয়, এই জন্য ওনাকে হত্যা করার ষড়যন্ত্র কতবার করেছে। মক্কা শরীফে ওনাকে হত্যা করার জন্য ঘিরে ধরেছে, আর আল্লাহ তাআলা রাত্রে ওনাকে হিজরত করে পার করে দিলেন। মদিনা শরীফে তাকে বিষ খাওয়ানো হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা মোকাম্মাল করবেন, মুতিম্মু নূরি, নূরকে কমপ্লিট করবেন। কমপ্লিট করেছেন আল্লাহ তাআলা, নাকি করেননি? কমপ্লিট করে ওনার জীবনের শেষ অবস্থা আল্লাহ তাআলা কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে এই দিনকে আমি কমপ্লিট করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়ে দিলাম। দিনটাই তো সবচেয়ে বড় নিয়ামত। এই দিনটা যখন পুরো দেওয়া হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে, নাকি একটু বাকি রেখে আল্লাহ নবীকে নিয়ে গেছেন? না। যারা মনে করে কিছু কিছু আমল আল্লাহ নবী করেন নাই, ভুলে গেছিলেন কিনা, নাকি উম্মতের জন্য রেখে গেছেন, ওগুলো তারা যোগ করে। অমুক শরীফ তমুক শরীফ অনেক কিছু যোগ করে না,
তো যারা এরকম মনে করে যে এইটা আল্লাহ নবী না করলে কি হয়েছে, কাজটা খুব ভালো আমরা করি, তো ওলামায়ে কেরাম বলেছেন এরা মনে করে যে আল্লাহর নবী দিনের পুরো দায়িত্ব পালন করেনি, ওনার হাতে দিন কমপ্লিট হয় নাই, কিছু বাকি রয়ে গেছে। আল্লাহ তো বাকি রাখেন নাই, মুতাম্মিমু নূরিহি, নূর তিনি পুরা করবেন, আর পুরা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। তো তারা ক্ষতি করতে পারেনি দিনের। মুসলমানদের ক্ষতি হচ্ছে, ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে দিনের কারণে, না আর কোন অপরাধ আছে? কোন অপরাধ। তো তাদেরকে ক্ষতি হচ্ছে, ক্ষতি তো আমরা দেখি ক্ষতি হয়ে গেল, কিন্তু যারা তাদের হাতে শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাআলা যদি কবুল করেন, তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন? সুবহানাল্লাহ, আল্লাহর কসম, তারা কামিয়াব হয়ে গেছেন। আমরা তাদের জন্য চোখের পানি ফেলি, কিন্তু তারা আনন্দে হাসছেন। তারা বলছেন তাদের কওমকে, তারা তাদেরকে হত্যা করছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ওহ, আমার কওম যদি জানতে পারতো, তারা আমাকে হত্যা করে, বোমা বর্ষণ করে আমাকে এই মৃত্যু পথে ঠেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করিয়ে যে আমার কি কামিয়াবি করে দিয়েছে। তারা যদি জানতো বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ তাআলা যে আমাকে মাফ করে দিয়েছেন সমস্ত গুনাহগুলোকে এবং আমাকে সম্মানিত করেছেন, তারা যদি জানতে পারত, তাহলে তারাও হয়তো ভুল বুঝে এই পথে চলে আসতো। তো কাজেই আসলে ক্ষতি হচ্ছে না, বরঞ্চ যারা চলে যাচ্ছে তারা আসলে লাভবান হচ্ছেন। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ, আসলে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর দ্বীনের ক্ষতি করতে পারবে না। তারা চেষ্টা করলেও আল্লাহ তাআলা তাদেরকে এই কামিয়াবি দেবেন না। ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাহ, তারা যে এই সীমা লঙ্ঘন করে, আল্লাহ চাইলে তো তাদেরকে যখন তখন থামিয়ে দিতে পারেন কিনা? তো আল্লাহ তাআলা অ্যালাউ করেন কেন? পরীক্ষা আমাদের জন্য হচ্ছে, আমরা টিকে থাকি কিনা, আমরা পিছপা হয়ে যাই কিনা, আমরা হতাশ হয়ে যাই কিনা, আল্লাহর উপর থেকে আস্থাই হারিয়ে ফেলে কিনা, নাউযুবিল্লাহ, নাকি সবর করে টিকে থাকে, আমাদের পরীক্ষা হচ্ছে। আর ওদের জন্য আল্লাহর ফয়সালা কি? আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে কিচ্ছু দেবেন না, সেটা কনফার্ম হয়ে যাক। তারা সীমা লঙ্ঘন করতে করতে অনেক উপরে চলে যাক, আর আখিরাতকে কমপ্লিটলি মিস করে ফেলুক, কারণ তাদের জন্য জাহান্নামের যে আগুন জ্বালানো হয়েছে অতল তলে নেওয়ার জন্য, তাদের একটু বাকি আছে, সেটা পুরো হয়ে যাক। তাদের প্রতি আল্লাহ তাআলার এই আক্রোশ, এই ক্ষোভ, এই গোসা, এই কারণে যে তারা সীমা লঙ্ঘন করছে। আল্লাহ তাআলা তাদেরকে এই চান্স দিচ্ছেন, তাদেরকে তাদের নষ্টামি, তাদের দুষ্টামি, তাদের সীমা লঙ্ঘন যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আখিরাতে যেন কিচ্ছু বাকি না থাকে, সর্বহারা হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে অনেক কঠিন আযাব। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম। আবার আল্লাহ তাআলা রিপিট করছেন সেম কথাটাই, নিশ্চয়ই যারা কুফরকে খরিদ করেছে ঈমান বিক্রি করে দিয়ে, ঈমানের পরিবর্তে কুফরই খরিদ করলো, ঈমানকে বিক্রি করে দিল, লা ইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহ তাআলা রিপিট করছেন, বরঞ্চ তাদের ক্ষতি হবে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। যারা এই কুফরি করে সীমালঙ্ঘন করছে, তারা যেন কখনো মনে করে না যে আমি তাদেরকে যে ছাড় দিয়েছি, অবকাশ দিয়েছি, সময় দিয়েছি, তাদের সীমালঙ্ঘনের কারণে যে এক্ষুনি আযাব নাজিল করে ধ্বংস করে দেয়নি। এই সময় দেওয়া এবং তাদেরকে আরেকটু আনন্দ ফুর্তি, দুনিয়ার মধ্যে ক্ষমতা চষে বেড়ানোর সুযোগ দিচ্ছি, এই কাজটা যে করছি আমি সময় দিয়ে, খায়রুন লাহুম, তাদের খুব কল্যাণের কারণ আছে এখানে,
এরকম যেন তারা মনে না করে। তাদের জন্য এখানে কোনো কল্যাণ নাই। তাদেরকে যে সম্পদ দিয়েছি, তাদেরকে যে ক্ষমতা দিয়েছি, তাদেরকে যে অস্ত্র দিয়েছি, তাদেরকে যে মিডিয়া দিয়েছি, এগুলো নিয়ে তারা যে তাদের ক্ষমতা দর্প এগুলা করে বেড়ায়, এগুলো তাদের কোনো কল্যাণের কাজ হচ্ছে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে সময় দেই, অবকাশ দেই, আরো ছাড় দেই, ঢিলা করে দেই, আরো সুযোগ দেই, যাতে তাদের গুনাহ আরো বাড়তে থাকে, বাড়ুক, আরো পাকাপোক্ত হোক। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অত্যন্ত এহানতকারী আযাব, যে আযাব তাদেরকে হিউমিলেট করবে, যে আযাব তাদেরকে অপমানিত করবে, অপদস্থ করবে, এমন আযাব তাদের অপেক্ষায় আছে। কয়বার আযাবের কথা বললেন পরপর? 3 বার। 3টি আয়াতকে আল্লাহ তাআলা শেষ করেছেন আযাব দিয়ে। একবার আযাবুন আযীম, আবার আযাবুন আলীম, আবার আযাবুন মুহিন। এত আযাব তাদেরকে আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তাদের সীমা লঙ্ঘন তাদেরকে এইদিকে নিয়ে যাচ্ছে। তারা যেন খুশি না হয়, মুসলমানরা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে, হতাশাগ্রস্ত না হয়ে যায়। আর কাফের দিকে আল্লাহ তাআলা সাবধান করছেন, তাদের আনন্দ লম্ফজম্প, তারা দুনিয়ার মধ্যে সব তাদের হাতের মুঠোয় চলে এসেছে। আল্লাহর দিনকে তারা মনে হয় যেন পরাভূত করে দিয়েছে, মুসলমানদেরকে তারা শেষ করে দিচ্ছে, এরকম তারা খুব খুশিতে আছে। তাদের জন্য কোনো খুশির খবর নেই। মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ তাআলা ছেড়ে দিতে চান না মুমিনদেরকে, যে অবস্থায় তারা আছে সে অবস্থায় এরকমই থাকবে, বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে না, এরকম অবস্থা আল্লাহ তাআলা মুমিনদের জীবন শান্তির সাথে পার করে দিবেন। এই খবর কে দিয়েছে? হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যতক্ষণ না পরীক্ষা নিরীক্ষার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে আল্লাহ তাআলা প্রমাণিত করবেন যে কে খাবিস আর কে তাইয়্যিব। খবিস তো আপনারা লোকাল ল্যাঙ্গুয়েজে বলেন খবিস, এটা আরবি শব্দ। খাবিস কার ভিতরে নাপাকি আছে সেটা আল্লাহ দেখতে চান, কার ভিতরে তাইয়্যিব আছে, পাক পবিত্রতা, তাওহীদ আছে, ঈমান আছে, এটাকে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া কি প্রমাণিত হয়? বলে আল্লাহ তাআলার পরীক্ষা দরকার আছেন নাকি? তিনি তো আলিমুম বিযাতিস সুদূর, তিনি তো অন্তরের ভিতরে কি লুকিয়ে আছে সেটাও জানেন, তো এত পরীক্ষা করেন কেন? এমনি পাস করে দিলে তো হয়। আল্লাহ তাআলা একটা সাধারণ ইনসাফের নিয়মকে আল্লাহ ফলো করেন, যদিও আল্লাহ তাআলা কোনো নিয়ম মানতে বাধ্য নন, কিন্তু তিনি তো জাস্ট, তিনি তো ন্যায় যিনি আছেন, তিনি তো ইনসাফ ভিত্তিক সব ফয়সালা করবেন নাকি? তা না হলে তো বেইনসাফ হয়ে যাবে। এখন ক্লাসে লেখাপড়া করে 30 জন ছাত্র, তার মধ্যে কিছু আছে একদম ফার্স্ট ক্লাস পাওয়ার উপযুক্ত, কিছু আছে সেকেন্ড ক্লাস, কিছু থার্ড ক্লাস, কিছু ফেল ক্লাস। এখন টিচাররা জানে অলমোস্ট কে ভালো ছাত্র, কে খারাপ ছাত্র, কে পাস করার মতো, কে ফেল করার মতো, আর কে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার মতো। টিচারদের একটা আইডিয়া আছে না? এখন তারা কি পরীক্ষা না নিয়ে খালি বলে দিবে তুমি ফার্স্ট ক্লাস পাওয়ার উপযুক্ত, ফার্স্ট ক্লাস পেয়ে গেছো, তুমি ফেল করার উপযুক্ত, ফেল করে ফেলেছো পরীক্ষা না হয়ে। এরকম কোন টিচার করলে, কোন স্কুল করলে মানুষ তাদেরকে কি করবে? পাগল বলবে, বা ধরে একদম আচ্ছা করে হ্যাঁ তাদেরকে শিক্ষা দিয়ে দিবে। হবে না, এটা প্রমাণিত হয়নি। পরীক্ষার হলে ঢুকিয়ে এরপরে মার্কিং করে প্রমাণ করতে হবে কে পাস করলো, কে ফেল করলো, কে ফার্স্ট ক্লাস পাস করলো, কে থার্ড ক্লাস পাস করলো। আল্লাহ তাআলা এই সিস্টেম পরীক্ষার হলে আমাদেরকে ঢুকিয়েছেন। দুনিয়ার নাম কি? পরীক্ষার হল। পরীক্ষা দিতে হবে, এখানে সরে জমিনে পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, থিওরিও শুধু নয়। আল্লাহ তাআলা পরিষ্কার কথা, তোমাদের পরীক্ষা হবে, তোমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এরকম কঠিন পরিস্থিতি মোকাবিলা করে কে টিকে আছো, কে টিকে নাই, এটা আমি দেখবো। মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিন, প্রশ্নই আসে না মুমিনদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন?
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনিতেই জান্নাতে চলে যাবে? আর আল্লাহ পরীক্ষা করে দেখবেন না কি তোমাদের মধ্যে জিহাদ করেছো কি করো নাই, কি সবর করেছো কি করনি? সরে জমিনে প্রমাণ করে আল্লাহ দেখবেন। এই জন্য পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এই ঘটনা ওহদের সময় হয়েছিল। হ্যাঁ, লাবুদ্দা আনিয়া আকিদা শাইআ মিনাল মেহনা, কঠিন কষ্টের পরিস্থিতি কিছু হওয়া লাগবে, সেখানে প্রমাণ করতে হবে ইয়াযহারু ফীহি ওয়ালিয়ুহু ওয়া ইউফদাহু ফীহি আদুউহু, কে আল্লাহর ওয়ালি পরীক্ষা টিকে থাকে সেটা প্রমাণ হওয়া লাগবে, কে আল্লাহর দুশমন সেটাও প্রমাণিত হতে হবে। ইয়ারিফু বিহিল মুমিন আস-সাবির ওয়াল মুনাফিক আল ফাজির, কে মুমিন সবর করে টিকে আছে আল্লাহর পথে, কে মুনাফিক উল্টাপাল্টা দেখে রাস্তা ছেড়ে চম্পট দিয়েছে, এটা আল্লাহ দেখে নেবেন। এটা কবে ঘটেছে? এই আয়াতের তাৎক্ষণিক শানে নজুল হচ্ছে ওহদের যুদ্ধে। আর যদিও এর হুকুমটা কিয়ামত পর্যন্ত মুমিনদের জীবনে ঘটতে থাকবে, ওহদ যুদ্ধে এটি তাই হয়েছিল। কারা লড়াই করতে টিকে থেকেছে, আর 300 মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে রণভঙ্গ দিয়ে পলায়ন করে চলে গিয়েছে। এটা আল্লাহ তাআলা সেখানে প্রমাণ করেছেন কারা তয়্যিব আর কারা খাবিস। এটা যুগে যুগে চলবে, যুগে যুগে চলবে। ওমা কানা আল্লাহু লিয়াতলিআকুম আলাল গায়ব, আল্লাহ তাআলা তোমাদেরকে গায়েব সম্পর্কে সব জানিয়ে দেবেন না। তার মানে যে আল্লাহ তাআলা এই পরীক্ষা এরকম না করে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন যে এই লোকগুলো প্রকৃত খাঁটি মুসলিম আর এগুলো মুনাফিক, এটা তো খবর আল্লাহ দিয়েই দিতে পারেন। সেটা আল্লাহ তাআলা এই পরীক্ষা নিরীক্ষা সরে জমিনে বাছাই করতে হবে দরকার কি। আল্লাহ তাআলা বলছেন তিনি এই গায়েবের খবর তোমাদেরকে দেবেন না, আর গায়েবের ভিত্তিতে শুধু ফয়সালা করে নেবেন না, তিনি সবকিছু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা তাঁর রাসূলদের থেকে তাদের মাধ্যমে তাদের তরিকায় তাদের সঙ্গ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন যে কে কে আল্লাহর পথে টিকে আছে। আল্লাহর গায়েবটা আল্লাহর কাছে তিনি রাখেন। তোমাদেরকে আল্লাহ তাআলা এই গায়েব জানতে দেবেন না, কিন্তু তোমাদের কাজে কর্মে প্রমাণিত হয়ে যাবে কে মুনাফিক আর কে মুমিন। তো গায়েবের খবর তোমাদেরকে দেওয়া হবে না। 300 যারা চলে আসলো আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে, তখন মুসলমানদের কাছে প্রমাণিত হয়ে গেল মুনাফিক কারা কারা। এর আগে আল্লাহ গায়েব থেকে জানিয়ে দেননি, দেবেন না। গায়েব আল্লাহর কাছে রাখেন, তবে তার রসুলদের কাউকে কাউকে গায়েবের কিছু কিছু অংশ জানান যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহ তাআলা তিনি একমাত্র গায়েব সম্পর্কে অবহিত আছেন, জানেন। তিনি তার গায়েব সম্পর্কে কাউকে অবহিত করেন না, জানতে দেন না, তবে তার রসুলদের কারো যতটুকু যাকে জানাতে চান ততটুকু তাকে তিনি জানান। এই জন্য আল্লাহ নবীদেরকে অ্যাডভান্স কিছু খবর দিয়েছেন, কিন্তু তাই বলে তারা রসুলরা সবাই আলিমুল গায়ব হয়ে গেছেন না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, কয়জন আলিমুল গায়ব আছেন এখানে বলা হয়েছে? একজন, তিনি কে? আল্লাহ। আর কেউ আলিমুল গায়ব আছে? তো আল্লাহ তাআলা যখন আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, আল্লাহ জানানোর কারণে তিনি জানলেন, তো আল্লাহ না জানালে তিনি জানতেন? তাহলে আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। তো মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন যে দেখো গায়বের খবর আল্লাহর কাছে আছে ঠিকই, কিন্তু তোমাদেরকে আল্লাহ তাআলা সরে জমিনে পরীক্ষা করবেন, তারপরে আল্লাহ তাআলার ফয়সালা সেটা ইনসাফ ভিত্তিক হবে। যারা জাহান্নামে যাওয়ার তাদেরকে তিনি তার ভিত্তিতেই জাহান্নামে দেবেন। এই জন্যই আমলনামা, এই জন্যই বিচার। বিনা বিচার আল্লাহ তাআলার কাছে বিচারের দরকার আছে, তিনি তো আহকামুল হাকিমিন, তিনি যদি বলে দেবেন এই তুমি জাহান্নামে চলে যাও, তাকে আমলনামার হিসাব নিকাশ দেখাইয়া বলতে হবে দরকার কি ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ে দেখো, তোমার নিজে ইনসাফ করে হিসাব করে বলো যে তুমি কোন জায়গায় যাওয়ার উপযুক্ত। এত কিছু তো আল্লাহর দরকার নাই, কিন্তু মানুষ যাতে মনে কমপ্লেন না করে হায় হায় রে খামাকা আমাকে জাহান্নামে দিয়ে দিল, আমার তো জাহান্নামে যাওয়ার কথা না, এরকম কিছু উল্টা পাল্টা কথা বলার কোনো যুক্তি পেশ করার কোনো সুযোগ যেন সে না রাখে। ইতমামুল হুজ্জা, একদম তার হাতে প্রমাণ উঠিয়ে দিবেন আল্লাহ তাআলা, ইনসাফের পরিপূর্ণ হক কায়েম করে তারপরে যাকে শাস্তি দেওয়া শাস্তি দিবেন,
যাকে পুরস্কার দেওয়ার পুরস্কার দেবেন। এখন এই হিকমত বুঝে আসছে যে কেন আল্লাহ তাআলা এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেন, কেন এত রক্তপাত, কেন মুমিনদের জীবনে এই ধরনের পরিবেশ পরিস্থিতি আসে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এখন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি। তো মুমিনদেরকে ডেকে বলছে হে মুমিনগণ, তারা তো ঈমান আছেই, তাদেরকে বলা হচ্ছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তার মানে তোমাদের ঈমান যদি শেকি হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যাও, ঈমান দুর্বল হয় না সবল হয়? তখন দুর্বল হয়ে যায়। অনেকেই সাংঘাতিক কষ্টের কারণে দুর্বল হয়ে গেছে ঈমান, আল্লাহর প্রতি কনফিডেন্স নেই, আস্থার অভাব হয়ে যাচ্ছে, ইয়াকিন তাওয়াক্কুল কমে গেছে, মনে করে যে বোধহয় আর কিছু হবে টবে না, এইরকম একটা বিশাল হতাশায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, কোনো আশার আলো নাই, তাওয়াক্কুল নাই, আল্লাহর দিকে ফেরত আসে না, এরকম পরিস্থিতি হয়ে যায়। এটা ভালো না। তোমরা এই পরীক্ষা নিরীক্ষায় টিকে থেকে আল্লাহ তাআলার উপরে অবিচল ভাবে ঈমানদার হয়ে যাও, তার রাসূলের কথাগুলোকে বিশ্বাস করো, সেগুলোর উপর টিকে থাকো, আল্লাহ এবং তার রাসূলের সমস্ত কথাগুলোকে মানো। আর আতিউ আল্লাহ ওয়া রাসূলহু ওয়াত্তাবিউহু ফীমা শারআ লাকুম, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনো আর শরীয়তের যা তিনি দায়িত্ব দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, তা তোমরা পালন করে যাও। আমরা কিছুই করতে পারছি না, আমরা টাকা পয়সা দিয়ে দোয়া করতে পারি ভাইদের জন্য, টাকা পয়সা দিয়ে পাঠাতে পারি তাদের জন্য, দোয়া করতে পারি, প্রতিবাদ জানাতে পারি, এগুলো আমরা আমাদের কাজ করি। আর আমরা আমার আল্লাহর সঙ্গে যে সম্পর্ক আছে, নিজেদের জীবনে সিনসিয়ারলি দ্বীন ইসলামকে পালন করা, এগুলোর জন্য আমরা পিছপা না হয়ে সামনের দিকে এগিয়ে যাই, হতাশা হয়ে ইসলামকে ছেড়ে না দেই, এগুলো আমাদের মজবুতি হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন কাজে তোমাদের ঈমানকে আল্লাহ এবং তার রাসূলদের প্রতি মজবুত করে ফেলো। এখন যদি ঈমানদার হয়ে টিকে থাকতে পারো এই সমস্ত কঠিন পরিস্থিতিতেও, তাহলে কি হবে? ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম, তোমরা যে সত্যিকার ঈমানদার হয়ে যাও, আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। আল্লাহ তাআলার কাছে যে কি পুরস্কার আছে, যারা টিকে আছে, যারা কামিয়াবি অর্জন করেছেন, যারা শাহাদাত বরণ করে চলে গেছেন, তারা এখন দেখতে পেয়েছেন তারা কামিয়াব হয়ে গেল, তাদের সর্বশ্রেষ্ঠ কামিয়াবি তারা অর্জন করেছে। ত্যাগ তিতিক্ষা মানুষের জীবনে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার দিকে নিয়ে যায়। আর খুব আরামের জিন্দেগি যদি কেটে যায়, তাহলে কিন্তু ত্যাগ তিতিক্ষা মোকাবিলা না দিতে হয়, তাহলে বড় রিস্ক থেকে যায়। যাদের ত্যাগ তিতিক্ষার মোকাবিলা আল্লাহ করে পাশ করে নিয়েছেন, তারা অনেক সিকিউরিটি পেয়ে গেছেন আল্লাহর কাছে নিরাপত্তার জন্য, তারা অনেক বড় কিছু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। আর যারা এটা মিস করছি, আমরা এখনো রিস্কে আসি, আল্লাহ তাআলার ক্ষমা আমরা কি পাবো না পাবো না? শহীদদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, শুধু মানুষের হকের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে, এছাড়া আল্লাহ সমস্ত হককে আল্লাহ মাফ করে দেবেন। সেই কথাই সূরা ইয়াসিনের শহীদ বলেছিল, ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে অনেক সান্ত্বনা দিলেন, ত্যাগ তিতিক্ষার মোকাবেলায় তোমাদের জন্য এত পুরস্কার রয়েছে, কাজে হতাশ হওয়া যাবে না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর ওরা যারা খুব বখিলি করে, খুব কৃপণতা করে, যাদেরকে আল্লাহ তাআলা তার নিজস্ব দান থেকে দিলেন অনেক কিছু, বখিলি করে সম্পদকে পুঞ্জীভূত করে করে যারা জমা রেখেছে, শুধু খরচ করেনি আল্লাহ রাস্তায়, অথবা গরিব অসহায়দেরকে দেয়নি, শুধু সম্পদ পুঞ্জীভূত করেছে, তারা যেন মনে না করে যে এই পুঞ্জীভূত সম্পদ তাদের কল্যাণের কারণ হবে, কখনো নয়। বাল হুয়া শাররুল লাহুম, এই সম্পদ তাদের ক্ষতির কারণ হবে। সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, এই সম্পদ তাদেরকে পেঁচিয়ে নেবে, গ্রাস করে নেবে কিয়ামতের দিন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনের বিরাসাত মিরাস তো আল্লাহর জন্যই শুধু। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা অনেক ওয়াকিফ, হাল সবকিছু সম্পর্কে তিনি অবগত আছেন। এখানে বখিলের কথা, বখিলদেরকে আল্লাহ তাআলা মালামাত করেছেন, বখিলদেরকে আল্লাহ তাআলা সমালোচনা করেছেন, তাদেরকে নিন্দা করেছেন, তাদেরকে সাবধান করে দিয়ে বলছেন যে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করলেন, আর তারা শুধু বখিলি করে, শুধু সম্পদকে তারা জমা করে রাখে, দান খয়রাত করে না, যাকাত দেয় না, আল্লাহ রাস্তায় খরচ করে না। এই সম্পদ গনে আর জমা করে রাখে, গনে আর জমা করে রাখে। জামা মালাউ ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গনে কত হলো কত হলো কত হলো। যত বাড়ে খালি ফুর্তি লাগে, এত মজা লাগে, মজা লাগে। অত হিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মাল অর্থ করিকে সাংঘাতিক মহব্বত করো, ন্যাচারাল। আল্লাহ তাআলা জানেন আমাদের দিলে মালের মহব্বত আছে, ঠিক কিনা? আমি রমাদানে একদিন বলেছিলাম যে কালকে একটু মহব্বতের মালটা নিয়ে আসবেন। আপনার কাছে যা নোট আছে, একটা 50 পাউন্ডের নোট আছে, 20 পাউন্ডের, 10 পাউন্ডের, 5 পাউন্ডের, কোনটারে বেশি মহব্বত লাগে? হ্যাঁ হ্যাঁ, লালটা বেশি মহব্বত লাগে, ঠিক কিনা বলেন? আপনি মহব্বতের লক্ষণ কি জানেন? যখন আপনার ওয়ালেটের মধ্যে একটা 50 পাউন্ডের নোট আছে, আবার 20 পাউন্ডের, 10 পাউন্ডের কিছু আছে, খরচ করতে গেলে কোনটা রেখে দিবেন? থাকিটা, এটা কোনটা রাখবেন? ওইটা রাখেন বেশি, কারণ এটার মধ্যে মায়া বেশি লাগে। হুব্বান জাম্মা, এটা আল্লাহ তাআলা ন্যাচারাল দিয়েছেন। এই ন্যাচারাল দিয়ে আরেকটা পরীক্ষা হচ্ছে মালকে জবাই করে কিভাবে দেখি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আসল কামিয়াবি নেকি অর্জন করতে পারবে না কখনো যতক্ষণ না তোমাদের মহব্বতের মালকে, মহব্বতের জিনিসকে আল্লাহর রাস্তায় কোরবানি না করো। এটা করতে পেরেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সম্পদ এনে তাবুকের যুদ্ধ দিয়ে দিয়েছেন। করতে পেরেছেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্ধেক নিয়ে এসেছেন। জীবনে কোনোদিন হয়েছে কোনো কাজে আল্লাহর দিনের জন্য অর্ধেক সম্পদ দিয়ে দিছে, অর্ধেক টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে? জীবনে তো ঘটে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট ভর্তি করে রসদপত্র সব সাজাই নিয়ে আসছেন। 100 উট এই বোঝা তবুক যুদ্ধের জন্য রেডি করে নিয়ে আসছেন। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন। আজ থেকে উসমান যদি আর কোনো আমল না করে তার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তার জন্য এত খুশি হয়ে গেছে। দান করা কি আল্লাহ তাআলা এত মহব্বত করে, এত খুশি হন দান করলে আল্লাহ তাআলা। হাদিসে এসে তোমরা যখন দান করো একটা জিনিস, আল্লাহ তাআলা সেটা ডান হাতে গ্রহণ করেন। আল্লাহ তাআলা কি বাম হাত আছে? আল্লাহর বাম হাত নাই। হ্যাঁ, কেলতা ইয়াদাহু আল ইউমনা, আল্লাহর দোনো হাত ডান, বাম হাতটা একটা দুর্বলতার লক্ষণ। এটা আল্লাহ তার ঊর্ধ্বে, হাদিস, সহিহ হাদিসের কথা। কিন্তু তো দুই হাতই যখন আছে, ডান বলার দরকার কি? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সেটা ডান হাতে নেন, এত আগ্রহ করে তোমার দানটাকে গ্রহণ করেন। করে আল্লাহ তাআলা কি করেন? এটাকে বাড়ান। যেভাবে তোমরা একটা ঘোড়ার বাচ্চাকে, আমাদের দেশে তো গরুর বাচ্চা পালি, আদর করে আস্তে আস্তে বড় করি। তো আরব দেশে সবচেয়ে আকর্ষণীয় বাচ্চা হলো ঘোড়ার বাচ্চা, আকর্ষণীয় জানোয়ার। তারা এটাকে খুব আদর করে পালে, বড় করে, অনেক দামি একটা সম্পদ। এরকম আল্লাহ তাআলা তোমরা যেভাবে একটা বাচ্চাকে পালি, বড় করো, একটা ঘোড়ার বাচ্চাকে একটা সম্পদ মনে করে, আল্লাহ তাআলা তোমার ছোট দানকে আগ্রহ করে নিয়ে এটাকে লালন পালন করে বড় করেন, ইনভেস্ট করে বড় করেন। কোথায় ইনভেস্ট করেন তা তো জানি না, কিন্তু তিনি বললেন যে ছোট্ট একটি দান এত বড় হয়ে যায় ইখলাসের সাথে দিলে, ছোট দানটাও উহুদ পাহাড় সমান হয়ে যায়। আল্লাহ তাআলা দান খয়রাতকে এত পছন্দ করেন। সাখী দিলের হওয়া, দরাজ দিলের হওয়া আল্লাহ তাআলা এত পছন্দ করেন। কৃপণতাকে আল্লাহ তাআলা সাংঘাতিক ঘৃণা করেন। বখিল আল্লাহর কাছে অপছন্দনীয়, মানুষের কাছেও অপছন্দনীয়। এই বখিলকে আল্লাহ তাআলা খুবই ঘৃণা করেন। ওমাইয়ুকা শাহহা নাফসিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে এই বখিলি কৃপণতা থেকে বেঁচে গেল, এই লোকগুলোই কামিয়াবের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এরকম বখিলি যারা করে তাদেরকে আল্লাহ তাআলা কন্ডেম করলেন।
আর কোন কোন রেওয়ায়েত আসছে যে এই আয়াতে বিশেষ করে সাইয়্যিতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তারা যে সম্পদকে বখিলি করে দান করেনি, জমা করে রেখেছে, কিয়ামতের দিন এই সম্পদ তাকে পেঁচিয়ে নেবে। এটার ব্যাখ্যা একটা হাদিসে এসেছে, সেটা হচ্ছে এই যাকাত আদায় না করার শাস্তি হবে। এটা মেইনলি সেটা হচ্ছে ইন্নাল্লাযী লা ইউআদ্দি যাকাতা মালিহি ইউমাসসালু লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। যেই ব্যক্তি তার যাকাত উপযুক্ত হওয়ার পরেও যাকাত আদায় করেনি, ফরজ দেওয়ার হওয়ার পরেও সাহেব নিসাব হয়েছে, যাকাত আদায় করেনি, তার মালকে, তার এই টাকা পয়সাকে, সম্পদকে আল্লাহ তাআলা কি করবেন, কিয়ামতের দিন বিশাল অজগর সাপে পরিণত করবেন। এবং সেটা হবে সুজাআন, মারাত্মক কালো, দেখলেই ভয় লাগে, সাংঘাতিক ধরনের, মানে ভয়ানক ভয়ের একটি সাপে পরিণত করবেন। লাহু যাবিবাতান, তার মাথার মধ্যে কালো কালো স্পট আছে, এত বিভৎস। এই সাপটা তার গোটা শরীর, পা থেকে নিয়ে শুরু করে তার বডিকে পেঁচাবে এরকম করে। সাপ কিভাবে পেঁচায় দেখেছেন? এই হোল বডিকে পেঁচাবে, পেঁচতে পেঁচতে তার চেহারার সামনে মাথাটা আনবে, আর এসে তার চেহারার দুটোর মধ্যে, তার গালের মধ্যে চিক, সে কাই, এই দুটোর মধ্যে ঠোকর মারবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। এখন তুমি তার মজা স্বাদ গ্রহণ করো, যে মালকে জমা করে করে যাকাত দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছো, দেওনি। মুসলমানদের মধ্যে যাকাত দেয় না এরকম লোকজন কি আছে? মাশাআল্লাহ, অধিকাংশ ধনী আমাদের দেশে বোধহয় যাকাত দেয় না, ঠিক কি না? দিলেও দুই চারটা কিছু সামান্য দিয়ে দেয়, হিসাব নিকাশ করে না, কারণ হিসাব নিকাশ করলে তো বেশি দেওয়া লাগে। কিছু পাইকারি হারে সামান্য কিছু দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যাকাত দিছিলা? দিছি আল্লাহ, প্রত্যেক বছর কিছু কিছু দিছি। এরকম কিছু আছে। আমি এক লোককে পেয়েছি, বলেছি বোধহয়, তার কথা নাম তো বলি, চিনবেন না, যা আপনি যাকাত দেন? দেই, প্রত্যেক বছরই দেয়। আমি হিসাব করে দেন? আরে এত হিসাব নিকাশ, কিছু কিছু আল্লাহর কাছে দিয়ে দেয় প্রত্যেক বছর। হ্যাঁ, তো এরকম যারা বখিলি করেছে, আল্লাহ এই সম্পদ রেখে রেখে চলে গেল, তাদের কি অবস্থা হবে? কেমনে এই সাপের দংশন তারা খাবে? এই কি দুনিয়ার সাপের দংশন? দুনিয়ার সাপ দেখলে কিরকম ভয় পাই বলেন দেখি? শাকে ঠোকর দিলে, কামড় দিলে, নাসালুল্লাহ আফু আল আফিয়া, কিরকম কষ্ট লাগবে, কিভাবে পালায়? আখিরাতে পালানোর কোনো জায়গা আছে? কি কঠিন পরিস্থিতি হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আসলে তোমাকে যে সম্পদ দিয়েছি বান্দা, এই সম্পদ দিয়ে তোমাকে পরীক্ষা করে দেখলাম, তুমি দাও কিনা, হক আদায় করো কিনা, মালের ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা চেয়েছিলাম সেটা করলে কিনা দেখলাম একটু। শুধু তোমার আমার এই মাল তুমি খেয়ে শেষ করতে পারবে না, তুমি রেখে যাবা তোমার আওলাদ স্বজনদের কাছে, তোমার মালিকানায় থাকবে। যারা এরকম মাল জমা করে রাখে তারাও বুঝে সব নিজে খেতে পারবে, তারপরেও খালি জমায়। এত নিশা জমাইতে এত ভালো লাগে। এরপরে ছেলে মেয়ে তারাও সব খাইতে পারে না, কোন খান থেকে কিভাবে নাই হয়ে যায়, কে কাটটা মারে, কে কাটটা আত্মসাৎ করে। শেষ পর্যন্ত এই মালের মিরাস, অরিজিনাল উত্তরাধিকারী কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তা আল্লাহ তাআলা তো উত্তরাধিকারী হওয়া লাগে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর হাতে তো এমনিতেই মালিকানা আছে। আল্লাহ তাআলা বলেন যে তুমি মরে গেলে আমি তার ওয়ারিশ হয়ে যাই। তার মানে তুমি যে ওয়ারিশদের হাতে রেখে যাবা, এটাও মনে করে, এটাও তোমার ভুল। তোমার মালও না, তোমার ওয়ারিশের মালও না, মাল কার? আল্লাহর মাল। ইয়াকুলু বনি আদম মালি মালি, বনি আদম বলে আমার এই সম্পদ, এই জায়গা জমি, এই টাকা পয়সা, কোনোটাই তার না। হয়তো যেটা খেয়ে নিছে ঠিক আছে, তার পেটে ঢুকছে, এটা তার হয়েছে। কাপড় যেটা কিনে গায়ে দিয়ে খরচ করেছে, এটাও তার হয়ে গেল। যেটা নিজের হাতে খরচ করেছে তার কাজে লেগেছে হয়তো বা। আর যেটা দান করেছে আল্লাহর রাস্তায়, এটা তার বড় কাজে লেগেছে। এছাড়া যেগুলো জমা রাখছে, শুধু কিনে রাখছে, শুধু ওয়ারিশের জন্য রেখে যাচ্ছে, এগুলো কিচ্ছু তার না। খামাখাই নিজের মনে করছে, ঠকে গেল। আল্লাহ রাস্তা দিয়ে গেলে তার সব কাজে লাগতো। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা দেখেন আসলে তোমরা করোটা কি। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা কি করো শুধু আল্লাহ এটা দেখেন আর খবর রাখেন। কোন জায়গায় বলেছেন বাসির, দেখেন, কোন জায়গায় বলেছেন খাবীর, তিনি খবর রাখেন।
এই খবর রাখার পরীক্ষা হচ্ছে। মাল দিয়ে পরীক্ষা হয় নাকি হয় না? মাল না দিয়ে পরীক্ষা হয়, দিয়ে পরীক্ষা হয়। উভয় অবস্থায় বান্দা কি বিহেভ করে, কি আচরণ করে, এটার ভিত্তিতে তার আমল ঠিক হয়ে যায়। তার আমলকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেন। তা আসুন, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে যে মালের ব্যাপারে লাস্ট আয়াতে যে কনক্লুড করেছেন, বখিলি আমাদের মধ্যে কিছু না কিছু তো আছে, আমরা সবাই মালকে মহব্বত করি। কিভাবে বখিলি একটু কমানো যায়, কিভাবে আমাদের ভিতরে দান করার অভ্যাসটা বেড়ে যায়, এটার আমরা একটু আল্লাহ তাআলার কাছে বেশি করে তৌফিক চাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যাকে বখিলি থেকে বাঁচানো হয়ে গেল সেই কামিয়াব হয়ে গেল, আর বখিলি থেকে বাঁচতে না পারলে কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম, সর্বনাশের সম্মুখীন হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাখী এবং করিম এবং আমাদের দরাজ দিলের দানশীল হওয়ার তৌফিক দান।